আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীত গাইজ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গাইজ, এই শীতের মধ্যে আমি আজকে শীতের সবজি দিয়ে দুইটা রেসিপি করব। একটা হচ্ছে বাঁধাকপির ভাজি, একটা হচ্ছে রুই মাছ, ফুলকপি আর হচ্ছে নতুন আলু দিয়ে ঝোল। তো আমি কফির মধ্যে আজকে একটু আলু দিয়েছি, তার মধ্যে হলুদ মরিচ দিয়ে দিলাম, সেটাকে সিদ্ধ করলাম। এটা হচ্ছে দেখেন কতটুকু পানি গলছে। আমি পানিগুলোকে ঝরিয়ে নেব। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজের ঘ্রাণ এটা হবার জন্য, একটা সিদ্ধ সিদ্ধ ভাপা ভাপা ঘ্রাণ হবে। তো এটাকে আমি এখন ঝরিয়ে নেব, মানে পানিটা ঝরিয়ে নেব, তাই ঢেলে দিলাম। পানি ঝরানো শেষ। এবার হচ্ছে এটাকে আমি বাগার দিব, মানে আমাদের ভাষায় যেটা বলে সেটা বলছি আর কি। এখন আপনার ভাষায় কি বলে সেটা তো আমি জানি না গাইজ। তো আমি কড়াইতে তেল দিলাম, তারপরে হচ্ছে মরিচ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, ওটাকে ভেজে নিলাম। তারপরে এই যে ফাইনালি ভাজি করে আজকে উপরে একটু ছিটিয়ে দিলাম। এক একটা রান্নার এক একটা ফ্লেভার। তো আমার ভাজিটা শেষ, আপনারা দেখলেনই কিভাবে করলাম। এই যে আমার ভাজির শেষ লুক। ওকে চলেন, এবার হচ্ছে কফি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করি। তো আমি মাছগুলাকে ভেজে নেব, তাই হচ্ছে কড়াইটাকে চুলাই দিয়ে গরম করে নিলাম, তেল দিলাম, মাছগুলা দিয়ে দিলাম। আমার কিন্তু মাছগুলা ভাজা শেষ। গায়ে যেগুলা করতে কিন্তু সময় লাগে, এডিট করে ছোট করতে হয় আপনাদের জন্য, কারণ ছোট ভিডিও দেখতে হয়তো আপনাদের ভালো লাগবে তাই। তো আমার মাছগুলো ভাজা শেষ। এবার আমি হচ্ছে কফিগুলাকে আর আলুটাকে ভেজে নিব। ভেজে আমি আজকে তরকারি রান্না করব। এটা আমার তরকারির আজকের নতুন একটা সিস্টেম। তো আমি কড়াইতে তেল দিয়ে কফি দিয়ে আলু দিয়ে দিছি, লবণ আর হলুদ দিয়ে দিয়ে এবার হচ্ছে এটাকে ভাজি করে নেব। আমার কফি আলু ভাজি করা শেষ, ওটাকে নামিয়েছি। এবার আমি তরকারি বসাবো, তার জন্য হচ্ছে কড়াই বসিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ আদা রসুন লবণ এগুলো সব একসাথে দিয়ে দিলাম, আপনারা তো দেখলেনই। তো এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। এই যে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে হচ্ছে এটাকে আমি একটু কষিয়ে যখন তেলটা উপরে ভেসে উঠবে, এই যে এটা হয়ে গেছে। আমি ওই মশলাটার মধ্যেই আমি ভেজে রাখা কফিগুলা আর হচ্ছে আলুগুলাকে দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে মশলা দিয়ে খুব ভালো করে মেখে কষিয়ে নিলাম, তারপর এটাকে ঢেকে দিলাম। এবার হচ্ছে এটার মধ্যে একটু মানে পানি দিব, যেহেতু আমি আগে একটু ভেজে নিয়েছি। এবার অনেকগুলো কাঁচামরিচ দিলাম। গাইজ, আমরা অনেক কাঁচামরিচ খাই। সো এই যে ঝোলের পানি দিয়ে দিলাম। এরপর হচ্ছে মাছগুলাকে দিয়ে দিলাম। তো এটাকে আমি ঢেকে দিব। এই যে মাছগুলাকে দিয়ে এবার আমি সুন্দর করে ঢেকে দেবো। চলুন তরকারির শেষ লুকটা দেখুন। এই যে পানি দিয়ে দিয়েছি, মাছগুলা যাতে সুন্দর সিদ্ধ হয়, হ্যাঁ, যাতে কাঁচা কাঁচা না লাগবে না ইনশাল্লাহ। আর ভিডিওটা আমি কয়েকদিন পরে এডিট করতেছি, তার মানে তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। সেটা আসলে আপনাদের এভাবে বলে বোঝানো যাবে না, আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো গায়ে এবার এর মধ্যে আমি একটু কাঁচা টমেটো দিয়ে দিলাম, মানে পাকা টমেটোই এখন দিয়ে দিলাম। এটা দিয়ে একটু জাল হলে নামিয়ে ফেলবো। দিলাম জিরের গুঁড়া, এবার দেবো ধনিয়া পাতা। তো এগুলাকে দিয়ে আমি হচ্ছে তরকারিটাকে সুন্দর করে মানে রান্না করা শেষ করলাম। আমি তরকারিটা ঢেলে আপনাদেরকে দেখাবো। আমি ভিডিওটা শেষ করতে করতে আপনাদের সঙ্গে একটু কথা বলে যাই গাইজ। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন গাইজ। এটা আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ। আমার রান্নার ভিডিওগুলো সম্পূর্ণটা দেখবেন, আপনারা কিছু শেখার চেষ্টা করবেন। তো গাইজ, এটাই বলার ছিল। তো আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে, আমার তরকারি রান্নাটাও কিন্তু একদম শেষ পর্যায়ে। এটা আরেকটু জাল হলে হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। আর ফুলকপির তরকারি বিশেষ করে একটু পাতলা হয়ে যায় রান্নার পরেও। এই যে আমি তরকারিটাকে ঢেলে ফেলেছি। তো গাইজ, তরকারির শেষ লুকটা দেখতে দেখতে আমি আবারও বলি গাইজ, আপনাদের কাছে খুব বিশেষ অনুরোধ, আপনারা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, তার নোটিফিকেশানটা যাতে আপনার কাছে পৌঁছে যায়। আর তরকারি লুকটা কেমন হয়েছে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।